বেতার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় আজকে বর্ষা মুখর সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে হিউস্টনে, কিন্তু কিছু করার নেই। সেই সঙ্গে শীতের হিমেল হাওয়া, ঠান্ডা। আপনারা নিশ্চয়ই কোজি থাকবেন, ওয়ার্ম থাকবেন, কফি নিয়ে বসে পড়ুন। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে 10:50 AM-এ, যেরকম প্রত্যেক শনিবার আমরা আসি। আমি গোপা, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন রাজীব। হাই রাজীব, গুড মর্নিং। হাই, গুড মর্নিং, নমস্কার। কি খবর? আমি তো এই বৃষ্টিটা একদম আমার ভালো লাগে না। বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়া, তার সঙ্গে ঠান্ডা হাওয়া, প্লাস মেঘলা আকাশ। মেঘলা আকাশ থাকলে অনেক সময় ঠিক মুড অন হয় না অনেকের, আমারও হয় না, সেই জন্য আমি বললাম হয় না জানি। রোদের জন্য হাঁ করে বসে আছি, আশা করি রোদ্দুরের দেখা পাবো। আর আমাদের রোজকার মতো আমাদের অনুষ্ঠানে আছে কিছু গান, কবিতা, নাটক, কুইজ, জোকস, ধাঁধা, আর কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদিটা তো দরকার। আচ্ছা, আর আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। কয়েকটা জন্মদিন আছে বড় বড় সেলিব্রিটিদের। তা প্রথমে আমরা শুরু করছি রুমা গুহ ঠাকুরটার কথা বলে। ওনার জন্মদিন ছিল 21শে নভেম্বর 1934 সালে। একটা ফোন আসছে, দেখো তো কার। ও, অলরেডি ফোন এসে গেছে। বেটার বাংলা, বেতার বাংলা। আমি কল্পনা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, শোনো, আজকে তো মানে হিমের মতন চলছে এখন রাত্রিটা। তা এখন হিমের রাতে এই ভবনের দ্বীপগুলির ওইটা যদি তোমরা পারো আজকে একটু শুনিও। আচ্ছা, আরেকবার বলুন। হিমেরও রাতের দ্বীপ, এই গগনের দ্বীপগুলি। হ্যাঁ, ঠিক আছে, হিমেরও রাতের এই গগনের দ্বীপগুলি। থ্যাংক ইউ কল্পনা দি ফোন করার জন্য। আমাদের গান শুনুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওকে, বাই বাই। প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা গানের অনুরোধ। সেই গানটা খুঁজতে খুঁজতে আমরা যেটা বলছিলাম রুমা গুহ ঠাকুরদার সম্বন্ধে, ওনার নাম অরিজিনালি ছিল রুমা ঘোষ। ওনার জন্মদিন ছিল নভেম্বর 21, 1934 সালে উনি জন্মেছেন। এখন ওনার বয়স 79। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রাজীব, সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া দেবী, উনি হচ্ছেন রুমা দেবীর মাসি। মানে সত্যেন ঘোষ হলেন ওনার বাবা, আর ওনার মার নাম ছিল সতী দেবী। তার ছোট বোন হলেন বিজয়া, যিনি সত্যজিৎ রায়ের সাথে ওনার বিয়ে হয়েছিল। এবং 1958 সালে সত্যজিৎ রায় এবং সলিল চৌধুরীর সঙ্গে সাহায্য নিয়ে রুমা গুহ ঠাকুরদা ক্যালকাটা ইউথ কোয়ার, যেটা আমরা জানি, সেটাকে উনি এস্টাবলিশ করেন। এবং 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময়, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের সময় একটা গান ক্যালকাটা ইউথ কোয়ার করেছিলেন। সেটা ভীষণই প্রচলিত হয়, একদিন সূর্যের ভোর, একদিন সত্যের ভোর আসবে। তাহলে আমরা রুমা দেবীকে আমাদের বেতার বাংলার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই গানটা আমরা শুনছি, একদিন সূর্যের ভোর, একদিন সত্যের ভোর আসবে। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, বাতাস হবে মধুময়। মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, বাতাস হবে মধুময়, মানুষের
আমরা শুনলাম ক্যালকাটা ইউথ কোয়ারের গান, রুমা গুহ ঠাকুরদা এবং ওনার ঠাকুরতা এবং ওনার যারা ওনার সঙ্গে গান করেন ক্যালকাটা ইউথ কোয়ারে, তাদের গলায়। একদিন সূর্যের ভোর একদিন সত্যের ভোর আসবে। আমরা সবাই জানি ওনার বিয়ে হয়েছিল কিশোর কুমারের সঙ্গে, কিন্তু কিছুদিনের মধ্যে ওনাদের ডিভোর্স হয়ে যায়, কিন্তু ওনাদের দুজনের একটি ছেলে আছে, অমিত কুমার। তো যাই হোক, আর ওনাকে আবার বেতার বাংলার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা এগিয়ে যাই অনুষ্ঠানে। একটু আগেই আমাদেরকে অনুরোধ করলেন কল্পনাদি ফোন করে একটা গান শোনাতে। কল্পনাদি, তোমার জন্য এই গানটা পেয়ে গেছি, হিমেরও রাতের এই গগনের দ্বীপগুলি, লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। দিস ইজ ফর ইউ। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, ওই গগনের দ্বীপগুলি রে। শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে, বিষাদ কালো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপন আলো, সুনালোর জয় বাণী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। দেব তারা আজ আছে জাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগা জামিনী রে, আলোয় জাগা। দিন পুরানো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপন আলো, জয় করো এই তামসিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপ। হিমেলো রাতের ওই গগনের দ্বীপগুলি রে। রবীন্দ্রনাথ শব্দও খুঁজে বার করতেন হেমন্তিকা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। শরৎকালের পরে আসে হেমন্তকাল। শরতে কাশফুল, নদীর ধারে কাশফুল ফোটে। আর এই গানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে কাশফুলগুলো সব নদীর ধারে ঝরে পড়ে গেছে, দোয়েল কোয়েলের গান আর শোনা যায় না। আমি সত্যি ভাবছিলাম আমাদের এখানেও তাই হয়। এই হেমন্তকাল আস্তে আস্তে পাখিরা চলে যায় অন্য কোথাও, তারাও নিজেদের অন্য বাসা খুঁজে নেয়। শীতকালে তারাও থাকে না, তাদের খাওয়ার কষ্ট, জলের কষ্ট। তো এক্স্যাক্টলি যা যা হয় নেচারে ঠিক ঠিক মিলে গেল।
তো কল্পনা দি, তোমার জন্য এই গানটা বাজালাম, আশা করি এনজয় করলে। আর শীত লাগছে খুব, রাইচির একটা শীত কুইজ লাগছে? বলো। যোগ কুইজের আগে যোগটা শুনে মাথাটা ঝাড়া দিয়ে একটু খালি করে তারপর কুইজের কথা ভাববো। শীতকালের মধ্যে তো জোকও আসে না, কুইজও আসে না। আচ্ছা, আমি কালকে একটা শুনলাম, আমার মেয়ে আমাকে শোনালো। এটা হচ্ছে আজকাল সবাই তো হাইটেক হয়ে গেছে, চ্যাট করে তো। আচ্ছা, তো মা চ্যাট করছে ছেলের সঙ্গে। ওকে। তো যেরকম আছে, মা বলছে হোমওয়ার্ক শেষ করেছো, কোনো উত্তর নেই। মা বলছে ভাত খেয়ে থালা বাসন ধুয়ে রাখবে কিন্তু, কোনো উত্তর নেই। আচ্ছা, মা হয়তো অফিস থেকে করেছে ছেলেকে। তারপর আবার মা জানলাগুলো বন্ধ করেছো, কোনো উত্তর নেই। হ্যাঁ, আবার মা বলছে জামা কাপড়গুলো ইস্ত্রি করে রেখো, কাল তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, কোনো উত্তর নেই। হ্যাঁ, মা আবার বলছে শোনো, তোমার বাবা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে একটা ল্যাপটপ কিনে দেবো। সঙ্গে সঙ্গে ছেলে সত্যি? তো মা বললেন না, শুধু নিশ্চিত হলাম যে তুমি ওপাশে আছো। খুব প্র্যাকটিক্যাল। উর্মি একদম ঠিক প্র্যাকটিক্যাল কথা বলেছে, এরকমই হয়। আমিও আমার ছেলের সঙ্গে চ্যাট করতে গেলে এরকম উত্তর পাই না। যাই হোক, এগিয়ে যাই। রাজীব, এবার কুইজ দাও। কুইজ? হ্যাঁ, আচ্ছা, গত সপ্তাহে আমাদের একটা কুইজ ছিল, হোয়াট ডাজ ইউনেস্কো স্ট্যান্ড ফর। কুইজটা অ্যাকচুয়ালি শেষ হয়নি, তো আমি বলে দিতে চাই এটা ঠিক উত্তরটা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে। আজকের কুইজ, প্রথম কুইজ খুব সোজা প্রশ্ন। জুলে রিমে কাপ কোন খেলার সঙ্গে জড়িত? জুলে রিমে কাপ, উইচ স্পোর্ট ইজ দ্য জুলে রিমে ট্রফি অ্যাসোসিয়েটেড উইথ? আমি 4টে অপশন দেবো আপনাদের। আরেকবার বলবে ব্যাপারটা, আমি ঠিক শুনতে পেলাম না। মন ভালো জুলে রিমে, কোন দিকে মন দিচ্ছ? না, মন দিচ্ছি আমি, মানে আমি শুনিনি। দিস ইজ সামথিং নিউ ফর মি। একবার বলবে ভালো করে। জুলে রিমে। ওকে। জুলে রিমে কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্ট? ওকে। 4টে অপশন আপনাদের দিচ্ছি। এ বাস্কেটবল, বি গলফ, সি হকি, আর ডি হচ্ছে ফুটবল আর সকার, যেটাকে আমেরিকাতে সকার বলে বা ইউরোপ এশিয়াতে ফুটবল বলে। আমাদের ফোন করুন 7134618313। শিগগিরই ফোন করে বলুন এই কুইজের উত্তর। নিচ্ছে একটা ছোট্ট ব্রেকের পরেই চলে আসছি, কোথাও যাবেন না। চা কফির কাপটা বসে শুনতে থাকুন বেতার বাংলা। আপনারা শুনছেন বেতার বাংলা। অলরেডি কুইজের একটা উত্তর পেয়ে গেছি। হ্যালো রূপম। হ্যাঁ, হ্যালো। আমাদের ওকলাহোমা সিটি থেকে একজন ফোন করছেন, ওনার নাম রূপম। তুমি কুইজের উত্তর দেবে তো? হ্যাঁ, দাও, বলো। হ্যাঁ, ফুটবল। অ্যাকচুয়ালি ব্রাজিল 3বার পর জেতার পরে কাপটার নাম চেঞ্জ হয়ে ফিফা হয়ে যায়। এক্স্যাক্টলি। ফুটবল মানে যেটাকে সকার বলে তো এইখানে আমেরিকাতে। হ্যালো হ্যাঁ। বলছি, হ্যাঁ। মানে ফুটবল মানে আমেরিকাতে যেটাকে আমরা সকার বলে জানি, তাই তো? এক্স্যাক্টলি। রূপম, অনেক ধন্যবাদ আমাদের কুইজের উত্তর দেওয়ার জন্য। শুনতে থাকো বেতার বাংলা। ধন্যবাদ। থ্যাংক ইউ। কুইজের উত্তর একটা পেলাম। রাজীব, ঠিক উত্তর পেলাম? ঠিক উত্তর, একদম ঠিক উত্তর। কনগ্রাচুলেশন। বাহ, খুব ভালো। এরপরে আমরা যাব গীতা দত্ত। আমাদের একজন শ্রোতা অলরেডি ফোন করে আমাদের মনে করালেন যে গীতা দত্তের জন্মদিন। তো ওনাকে, তো তুমি কি আর কিছু কবে গীতা দত্তের জন্মদিন? বলছি, তুমি কি কুইজ শোনাবে? আর কিছু কুইজ দেবে? ও, নেক্সট কুইজটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। ওকে, নেক্সট কুইজটা আমি দিয়ে দিচ্ছি। আবার খুব সোজা প্রশ্ন। পেন্সিল তৈরি করার জন্য কোন জিনিসের ব্যবহার করা হয়? উইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন পেন্সিলস? আমি 4টে অপশন দেবো আপনাদের। সিলিকন, চারকোল, গ্রাফাইট অথবা ফসফরাস। আরেকবার শুনুন, সিলিকন, চারকোল, গ্রাফাইট অর ফসফরাস। উইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন পেন্সিলস? এই জিনিসগুলোর মধ্যে কোনটাকে পেন্সিলের জন্য ব্যবহার করা হয়? ফোন নাম্বার আমাদের 7134618313। আজকে হলো নভেম্বর 23 তারিখ, গীতা দত্তের জন্মদিন। সমর, অনেক ধন্যবাদ আমাদের ফোন করে মনে করানোর জন্য। আমাদের মনে ছিল ওনার জন্মদিন। উনি জন্মেছিলেন নভেম্বরের 23 তারিখ 1930 সাল। উনি মারা যান জুলাইয়ের 20 তারিখ 1972 সালে, মাত্র 41 বছর বয়সে। বিয়ের আগে ওনার নাম ছিল গীতা ঘোষ রয় চৌধুরী। উনি বাংলাদেশ, যেটাকে আমরা ফরিদপুর, সেখানে উনি জন্মেছিলেন। এবং উনি অনেক বাংলা গান প্লেব্যাক সিঙ্গিং করেছেন। গীতা দত্ত সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি। তাহলে ওনার প্রথম গানটা আমরা শুনি। এটা হচ্ছে হারানো সুর ছায়াছবির থেকে, গীতা দত্তর গলায়, ওগো
তুমি যে আমার তুমি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে বাবু আমারে ঘরে, নীরব অহংকারে, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে বাবু আমারে ঘরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, মোর জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, সেই তো আমারই জীবনে তোমারই অভিশাপ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আপনারা শুনছেন বেতার বাংলা, শুনলেন গীতা দত্তের কণ্ঠে। আজকে ওনার জন্মদিন, ওনার আরো কিছু গান আমরা শুনবো। সেই ফাঁকে ছোট্ট করে একটা কবিতা শুনে নি। আমি একটা কথা হ্যাঁ, বলো। সরি, আমি একটা কথা বলতে চাই হ্যাঁ। যে আজকে অলসো ইজ এ বার্থডে অফ নীরজ সি চৌধুরী। ওকে, আচ্ছা ঠিক আছে। ওনাকে নীরজ সি চৌধুরীর জন্ম হয়েছিল 23 নভেম্বর 1897 আর উনি মারা গেছেন 1 অগস্ট 1999। 101 বছরে। ইয়েস, ওনাকে বেতার বাংলার তরফ থেকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর তারপর শক্তি চট্টোপাধ্যায়, ওনার জন্মদিন আসছে 27 নভেম্বর 1933 সালে। উনি মারা গেছেন মার্চের 23 তারিখ 1995 সালে। ওনার একটা বিখ্যাত কবিতা আছে, খুব ছোট্ট একটা কবিতা, যেতে পারি কিন্তু কেন যাব। এই কবিতাটা শুনুন সত্যব্রত আচার্যর কণ্ঠে। খুবই ছোট্ট কবিতা, কিন্তু আমরা সবাই এটার নাম শুনেছি, যেতে পারি কিন্তু কেন যাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো,
এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব, কিন্তু এখনই যাব না, তোমাদের সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। এরপরে আপনাদেরকে শোনায় গীতা দত্তের কণ্ঠে আরেকটা গান। গানটা হলো নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। পৃথিবী আমারে চায় ছায়াছবি থেকে 1957 সালে মুভিটা হয়েছিল, আর এই গানের মিউজিক ডিরেক্টর হলেন নচিকেতা ঘোষ। রাজীব, তুমি কি আরেকটা কুইজ দেবে? ও কুইজের উত্তর পেলে তো নাকি? হ্যাঁ, আমি একজন কুইজের উত্তর পেয়েছি। স্যারা ফোন করে বলেছেন যে পেন্সিলের জন্য গ্রাফাইট ইউজ করা হয়। স্যারা, ইউ আর রাইট, একদম ঠিক উত্তর। কনগ্রাচুলেশনস, অ্যান্ড প্লিজ সেন্ড আস অ্যান ইমেল যারা কুইজের উত্তর ঠিক দিচ্ছেন। info@betterbanglaus.com। ইয়েস, info@betterbanglaus.com। আর কি কুইজ দেবে না গান? মানে আমরা ইমেলটা এই জন্য চাই, আমরা আপনাদের প্রাইসটা পাঠাবো, সেই জন্য জাস্ট সেন্ড আস ইউর ফিজিক্যাল অ্যাড্রেস ইন দ্য ইমেল। ওটা আমরা অনলাইন নিতে চাই না। এখন কি হবে? একটা তোমার চট করে গানটা? একটা গান শুনে নি। হ্যাঁ, গানটা শুনিয়ে দাও। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, হোক ভাঙা তবু এলো জোছনা। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, হোক ভাঙা তবু এলো জোছনা। ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর, স্বপ্ন বাসর করি রচনা। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত জীবনের পথে পথে চলতে যত আশা গিয়েছিল ফুরায়ে। জীবনের পথে পথে চলতে যত আশা গিয়েছিল ফুরায়ে। গজমতি হার যেন ধুলিতে ভিখারিনী পেল আজ পুরায়। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা। আপনারা শুনছেন বেতার বাংলা 1050 AM KCHN। আমরা প্রতি শনিবার সকাল 11টায় আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য চলে আসি। আর আপনারা আমাদের ফেসবুকে পাবেন। ফেসবুকে গিয়ে বেতার বাংলা রেডিও খোঁজ করবেন, BETTER বাংলা রেডিও। ওখানে গিয়ে লাইক করুন। আমরা অনেক কিছু পোস্ট করি, আপডেট করি, আপনাদেরও ভালো লাগবে এন্টারটেনমেন্টের জন্য। ফেসবুকে যান, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.betterbanglaus.com। আর রাজীব এখন শোনাবে আপনাদের তাজা তাজা খবর, তাই তো রাজীব? তাজা কিনা জানি না, তবে খবর। খবর শুনুন, একটু পরেই চলে আসছি। আপনারা শুনছেন বেতার বাংলা, স্টুডিওতে আছি গোপাল, রাজীব। রাজীব কুইজ দেবে আরেকটা? আর একটা কুইজ, লোকেরা কি শুনছে কুইজের জন্য? হ্যাঁ হ্যাঁ, কুইজ। আমরা উত্তর মানে আশা করি আপনারা ফোন করে উত্তর দেবেন, বাট এটাও জানি যে উত্তর যদি নাও দেন, কুইজগুলো প্রশ্নগুলো শুনছেন, তার উত্তরগুলো কেউ কেউ দিচ্ছেন, আমাদের সবারই জেনারেল নলেজ বাড়ছে। তার জন্য Okay. রাজীবকে বেতার বাংলার তরফ আমি থেকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আজকে দুটো কুইজই নিয়ে এসেছিলাম, কেননা অনেক সময় উত্তর পাওয়া যায়। আচ্ছা, আমি এক্ষুনি একটা শুনলাম কুইজ, সেটা দিচ্ছি। সেটা এই কুইজটার উত্তরটা এক্ষুনি যে খবরটা আপনারা শুনলেন তাতে আছে। ও আচ্ছা, যদি আপনারা খবরটা মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বলতে পারবেন। নর্থ কোরিয়া আর আমেরিকার ব্যাপারে কুইজটা। নর্থ কোরিয়ার সঙ্গে ইউএস এর ডিপ্লোম্যাটিক রিলেশনস নেই, যেটাকে বাংলায় বলে কূটনৈতিক সম্পর্ক নেই। সেই জন্য নর্থ কোরিয়াতে ইউএস ইন্টারেস্ট কারা দেখে? কোনো একটা থার্ড কান্ট্রিকে ডেজিগনেট করা হয় যেখানে আপনার সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনস নেই। আচ্ছা, মানে ধরো নর্থ কোরিয়ার সঙ্গে তো এনি টাইম ইউএস ক্যান বি অন ওয়ার অর সামথিং লাইক দ্যাট। তো ইউএস interests are looked after by which country in North Korea? ওকে। এই প্রশ্নটার উত্তর একটু আগে খবরে ছিল। আমাদের ফোন নাম্বার 7134618313। আচ্ছা, আগামী এরপর চলে যাচ্ছি আবার জন্মদিনের তালিকায়। নভেম্বরে অনেকেই জন্মেছেন দেখি। হ্যাঁ, নভেম্বরে অনেকে জন্মেছেন, ইম্পর্টেন্ট লোকেরা, ইনক্লুডিং মি অ্যাকচুয়ালি। রাজীব, তোমার জন্মদিন চলে গেছে 4 নভেম্বর। নভেম্বর তো না? হ্যাঁ, নভেম্বর। আচ্ছা, 27 নভেম্বর আসছে বাপ্পি লাহিড়ীর জন্মদিন। 1952 সালে উনি জন্মেছিলেন। ওনাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস। আর ওনার অ্যাকচুয়াল নাম ছিল অলোকেশ লাহিড়ী। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো ওনার আমরা গান শুনেই থাকি, স্পেশালি ডিস্কো ডান্সার, নমক হালাল, গ্যাং লিডার, শরাবি, এইসব মুভিতে উনি শুট দিয়ে। ওনার বাবার নাম কি ছিল? তুমি বলো। আমার নাম অপরেশ লাহিড়ী। হ্যাঁ, ঠিকই Right? বলেছো। এবং ওনার বাবা ভীষণ ভালো তবলা বাজাতেন। ভীষণ ভালো তবলা হ্যাঁ, বাজাতেন। ভীষণই ভালো তবলা বাজাতেন। তো বাপ্পি লাহিড়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওনার গলায় একটা গান শোনা যাক। আমি আরেকজনের জন্মদিন বলি। হ্যাঁ, প্লিজ। অরুন্ধতী রয়, নোভেলিস্ট অরুন্ধতী রয়। হ্যাঁ হ্যাঁ আর আছেন আমাদের একজন অ্যাক্ট্রেস রূপা গাঙ্গুলি। হ্যাঁ। 25th নভেম্বর অরুন্ধতী রয়ের বার্থডে, 24th। আচ্ছা, আর একজন ইন্ডিয়ান রাইটার আছেন বাঙালি ফেমাস, সুনীতি কুমার চ্যাটার্জি। ওনার জন্মদিন 26th নভেম্বর। ওকে। আর কে অনেকের জন্মদিন হয়ে গেল। হ্যাঁ, আর বাপ্পি লাহিড়ীর তো বললে তুমি। এই গানটা হচ্ছে বাপ্পি লাহিড়ী নিজে গেয়েছে প্রতিদান ছবি থেকে। আর তার আগে বলি, উনি শরাবি সিনেমাটার জন্য কিন্তু 1984 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। শরাবির গানগুলো ভীষণ সুন্দর। তো যাই হোক, শোনা যাক বাপ্পি লাহিড়ীর কণ্ঠে এই গানটা। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো,
তাদের মার্জনা করো প্রভু। আ ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্যটা ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ধরো প্রভু। প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আ ও একটা ফোন আছে আমাদের শ্রোতা। হ্যালো, বেতার বাংলা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, বলছি তুমি কুইজের উত্তর আছে তোমার কাছে? হ্যাঁ, আমি তো শুনলাম ওইটা সুইডিশ গভর্নমেন্ট টেক কেয়ার করে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যত কিছু নর্থ কোরিয়ার সঙ্গে। ওকে, Wow. এটা কে প্রদীপ দা? হ্যাঁ, প্রদীপ, তোমাকে অনেক কংগ্রাচুলেশন যে তুমি সত্যি সত্যি মন দিয়ে যে খবরটা শোনো সেটা বোঝা গেল। অনেক আপনি কি ব্যাপারটা আগে জানতেন না খবর? আগেও জানতাম। হ্যাঁ, ওকে, দেন ডাবল কুডোস টু ইউ। এটা খুব ভালো একটা খবর, আমাদের জানা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং। আর গান ফান কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো বই তো তোমার গীতা দত্তের গানটা দিয়েছিল, খুব ভালো শুনলাম। কোন গানটা? ওই যে একটু আগে গান দিলে একটা বাঁকা চাঁদ। হ্যাঁ, দেখে আমি জানি গানটা অনেকের ভালো লাগবে। রাজীব বলছি কি গান বাজাচ্ছে, অন্য গান বাজালে পারতে। ওটা তো অনেক পুরনো গান এবং খুব ভালো গান। নিশি রাত বাঁকা আচ্ছা, চাঁদ। আপনার জন্য আরেকটা খুব ভালো সারপ্রাইজ আছে। এরপরে আরেকজনের জন্মদিন, তার সম্বন্ধে আমরা কিছু একটা করতে চলেছি, এক্ষুনি শুনতে থাকুন। আচ্ছা, ঠিক আছে, চলো। ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের কুইজের উত্তর পেয়ে গেলাম। এরপরে আমরা যার সম্বন্ধে কথা বলবো সেটা হলেন রবি ঘোষ। রবি ঘোষের জন্মদিন 24শে নভেম্বর আসছে। 1931 সালে উনি জন্মেছিলেন। উনি মারা গেছেন 4 ফেব্রুয়ারি 1997 সালে। সত্যজিৎ রায়ের সমস্ত মুভিতেই রেগুলার রবি ঘোষকে দেখা যেত এবং ওনাকে আমরা মেইনলি কমেডিয়ান আর্টিস্ট বলে জানি। গুপি গায়েন বাঘা বাইনে তো বাঘার রোল অনবদ্য। তা রবি ঘোষের কণ্ঠে আমরা আজকে একটা নাটক শুনবো। নাটকটার নাম হচ্ছে হুলো বেড়াল। আর রবি ঘোষকে আমাদের বেতার বাংলার তরফ থেকে আগাম শ্রদ্ধা, ওনার জন্মদিনের জন্য শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। উনি মারা গেছেন কিন্তু মনে করছি ওনাকে, আমরা এক্স্যাক্টলি মনে করছি। তো শুনুন এই নাটকটা। নাটকের নাম হলো হুলো বেড়াল। কি বাঁশি বাজায় কে? এ তো জমিদার ছেলেটা বাজাচ্ছে। ওরে বাবা, কেন্দ্রীয়টা ছুটে বাইরে গেল কেন? না, ভালো কথা নয়, আড়াল থেকে দেখতে হচ্ছে। বাঁশি থামাও, জানতে পারবে আমি স্বামীকে ভাত বেড়ে দিয়ে যাচ্ছি। তোমার বাঁশি আমার বড্ড ভালো লাগে। ওরে বাবা, ভেতরে ভেতরে এত কাণ্ড ঘটছে। তোর বাঁশির নিকুচি করেছি দামড়া। আমি হলাম লবা কাচি, তোর বাঁশিও ভাঙবো, তোকেও গুঁড়ো করে ফেলাবো। ওমা, কোথায় গেলে গো? ভাত বাড়বো? শরীরটা কিরকম করছে, একটু ঘুমোবো তারপর খাবো।
তা বেশ তো, ঘরেতে বিছানা করে দিই। বিছানায় কি হবে, এখন মাদুর পেতে দাও। ওই আবার বাচ্চে রে, চুপ করে পড়ে পড়ে নাক ডাকাই, তারপর কত দূর গড়ায় দেখি। ওগো ঘুমোলে, ওগো ঘুমোলে নাকি? ওমা নাক ডাকছে যে, যাই পুকুর ঘাটে বাসন কখন আছে নিয়ে আসি। ও কি চালাক দেখেছ, আমায় ঘুম পাড়িয়ে পুকুর ঘাটে বাসন আনবার ছেড়ে চলে গেল। না, দেখে আসি। ওরে বাবা, ওই তো সেই জমিদার ছেলেটা। ও কিন্নিও রয়েছে দেখছি, আবার গাছের ডাল ধরে কথা। দাঁড়া, সব শুনে নি, তারপর দেখা যাবে। উমা, উমা, তুমি জানো না যে আমি তোমায় কত ভালোবাসি। তুমি লক্ষ্মীটি, লক্ষ্মীটি আমার বিয়ে করো। দেখো, আমি বাবার এক ছেলে। যদি তুমি আমায় বিয়ে করো তাহলে যা কিছু সম্পত্তি সব তুমিই পাবে। দেখো, আমি না আজ আমার কালী প্রতিমার সামনে বিয়ের কথা বলবো। যদি কোনো উপায় থাকে আমি তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। ও ও ও ও ভগবান, আমায় পাগল করে দাও, পাগল করে দাও। কালী মাকে জানাবে আমি স্বামী থাকতে জমিদার ছেলেকে বিয়ে করবার উপায়। ভূমিকম্প হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক। ঠিক আছে, একটা ফন্দি করতে হবে। এক্ষুনি গিয়ে কালী প্রতিমার পেছনে আমি লুকিয়ে থাকি গে। ওই আসছে, আমি চলে যাই। মা, মা, আজ গোটা কত কথা বলবো, জবাব দিস মা। দেবো। কি মা, তুই সত্যি কথা বললি? মা, মা, আমি জমিদারের ছেলে হারাধন বাবুকে বিয়ে করতে চাই, কিন্তু মা আমার স্বামী যাতে না জানতে পারে এমন কোনো উপায় নেই? অনেক উপায় আছে। কি উপায় মা? শোন, তোর স্বামীকে আমি অন্ধ করে দেবো, তাহলে তুই নির্ভয়ে বিয়ে করে এইখানেই থাকতে পারবি। পারবি মা, পারবি? খুব পারবো। শোন, তোর স্বামীকে 3 দিন খুব লুচি, মাংস, চপ, কাটলেট, পোলাও, বাদাম এইসব খাওয়া। 3 দিন পর দেখবি তোর স্বামীর 2 চোখ অন্ধ হয়ে গেছে। যা, এখনই যা, আর দেখ ঠাকুর ঘরে শেকল তুলে দিসনি। আজকাল আমি বাইরে বেরোই। আচ্ছা মা, ঠাকুর ঘরের দরজা খোলাই রইলো, আমি এক্ষুনি গিয়ে সব জোগাড় করছি। যাক বাবা, 3 দিন ধরে তো এখন মাংস খাওয়া যাক, তারপর অন্য মতলব করতে হবে। মা কালী, দেখিস মা, আমার পাপ নিস না, তোরই দয়াতে মাংস খাবো, তুই বুদ্ধি জোগা। মা কালী, দেখিস মা, আমার স্বামী যেন এই মাংস খেলেই অন্ধ হয়ে যায়। ওগো, আমি চান করছি, বড় খিদে পেয়েছে। আমারও রান্না শেষ হয়ে এলো গো। ও, অন্ধ করবার জন্য কি আমোদ দেখেছো? দাঁড়া, অন্ধ হচ্ছি। এসো গো, গরম গরম খেয়ে নাও। পোলাওটা কেমন রেঁধেছে দেখো। কই দেখি দেখি দেখি, দাও। আহা, খাসা রেঁধেছে পোলাও, বেশ খুশবাই দিচ্ছে। মাংসটা দাও দেখি, মাংসটা। বাবা, সুন্দর হয়েছে মাংস। আহা, এই রে, চোখ দুটোকে কড়কড় করে উঠলো, বলে কি? ও কিছু নয়, অনেকদিন বাদ ওসব ঘিয়ের জিনিস পেটে পড়লে এমন হয়। পরের দিন। ও গিন্নি, আজ যে ঝাপসা দেখছি। সে কি গো? আচ্ছা, 2টো চোখে ঝাপসা দেখছো? না, একটা চোখে। আমার একটা চোখে কি গো? একটা চোখে কোনো বিপদ আছে নাকি গো? তৃতীয় দিন। ওরে বাবা, ও গিন্নি, গিন্নি, কি গো? একটা চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না রে। আর একটা চোখে কেমন দেখছো? খাসা দেখছি। একটা চোখে এমন কেন হলো গো? তোমার মা কালীর কাছে দয়া করে জানাও গো। জানাবো নিশ্চয়ই, সে আবার বলতে। আমি যে তোমার শিবরাত্রির সলতে। গিন্নি তো এক্ষুনি জানাবে। দেখি, আরো 3 দিন খেতে হবে। এখন কালী ঠাকুরের পেছনে দাঁড়াই গিয়ে। মা, মা, কি হলো কি? মা, তুই যে বলেছিলে 3 দিন খেলে 2 চক্ষু অন্ধ হবে, কিন্তু সে যে একটা চোখে খাসা দেখছে বললে। ও, বুঝেছি কেন হয়নি। এক কাজ করো, আরো 3 দিন ইস্পঞ্জ, রসগোল্লা, লবঙ্গলতা, আনারস, পেঁপে আর কুলপি বরফ খাওয়া। শিগগির যা, শেকল তুলে দিসনি। আচ্ছা মা। যাক বাবা, আবার কিছুদিন খাওয়া যাবে। ওই যে গিন্নি এইদিকেই আসছে, ওসব আবার কি নিয়ে আনলে? এবার মায়ের আদেশ হয়েছে, এইসব খেলে তোমার চোখ সেরে যাবে। মায়ের যখন আদেশ, তখন জীবন্ত বড় সাপও আমি খেতে পারি। ওই দাও দাও দেখি। বাবা বাবা বাবা, বেশ খেতে তো। ও বাবা, কুলপি বরফ করে দিয়েছো। মা বেশ আদেশ দিয়েছে তো। পুনরায় তৃতীয় দিন খাবার পর। ও গিন্নি, ও গিন্নি, তুমি কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না। তবে আর কি হবে, তোমার বরাত মন্দ, নইলে এমন কাঁচা বয়সে কখনো অন্ধ হয়?
বাবা গো, অন্ধই যখন হলাম তখন একটি বাঁশের নেদনা আমার হাতে দাও না, সেইটা ধরে কোনো রকমে চলাফেরা করব। আর বিড়ালটা আসতে মারতে হবে তো। এই না বাসের লেদ না, আমি একবার আসি। যাও যাও যাও, এইবার দেখি জমিদার পুত্র কেমন মাথা গলাও আমার বাড়ি। ওগো, বাঁশি বাজাতে হবে না, স্বামী অন্ধ হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, বাঁচালে। তুমি তুমি তোমার ঘরে যাও মা, আমি আমি এক্ষুনি যাচ্ছি। কার পায়ের শব্দ হলো? গিন্নি দেখলাম ওই ঘরে গিয়ে সাজছে, তবে কি হুলো বেড়াল আসছে নাকি? উমা উমা উমা, এসো মালা বদল করি। ওই এসেছে, তবে রে শালা হুলো বেড়াল। রাজীব, একটা শুনলে? হ্যাঁ, একটা শুনলাম, আমি একটা শুনেই ভাবছিলাম যে আমি তো সাংঘাতিক, $1 স্টার্লিং ম্যাককল 3টে কার্ড দিয়ে দেবে, $1 করে। মানে যাই না তা ওদের প্রসিডিওরটা কি, লাইন করতে হবে, সই করতে হবে, গিয়ে খোঁজ নিন শিগগিরই। আমি তো ভাবছি আমিও যাবো, আমার ছেলেকে বলবো, ওর গাড়ি দরকার, গিয়ে লাইন দিতে। আপনারা ফোন করতে পারেন স্টার্লিং ম্যাককলে। আমাদের বন্ধু সালিম আছে, 8327589011। আরেকবার বলো। 8327589011। সালিমকে ফোন করুন, করে ডিটেলসটা জানুন। 3খানা গাড়ি $1 দিচ্ছে। দিস ইজ হোয়াট, সত্যি কথা। মানে 3খানা গাড়ি মানে 3 cars $1 ইচ। ইয়েস, মানে 3 কেউ অত cars ভালো $1 তিনটে ইচ। গাড়ি না, একটা গাড়ি $1। ওকে। আমাদের জন্মদিনের তালিকা দেখতে দেখতে আরেকটা জন্মদিনে এসে ঠেকলাম। সেটা হলো রূপা গাঙ্গুলির জন্মদিন আসছে আগামী 25শে নভেম্বর। উনি জন্মেছিলেন 1966 সালে। এখন ওনার 46 বছর বয়স। আমরা ওনাকে অ্যাক্ট্রেস হিসেবে জানি, অভিনেত্রী, প্লাস উনি গানও করেন। এবং গান গাওয়ার জন্য উনি একটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, জানো তো রাজীব? সেই গানটাই শোনাবো। রূপা গাঙ্গুলি একটা সিরিয়াল করেছিল, খুব ফেমাস হয়েছিল, মহাভারত। 1988 সালে উনি দ্রৌপদীর পাঠ করেছিলেন এবং তার জন্য উনি ভীষণ, ওনার নাম প্রচলিত হয়। তারপর পদ্মা নদীর মাঝি 1993 সালে গৌতম ঘোষের, যুগান্ত অপর্ণা সেনের ছবি 1995 সালে, অন্তর্মহল 2006 সালে ঋতুপর্ণ ঘোষ। আরো অনেক ছবির তালিকা আছে, জাস্ট কয়েকটা বললাম। তো আর ওনার যেটা বললাম যে আরেকটা ছবিতে উনি মানে 2012 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার। ছবির নাম হচ্ছে অবশেষে। এই গানটা এই ওনার গলায় শোনাই, একটি রবীন্দ্রসঙ্গীত, আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি দুজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধ করা তোমার
পরশ থাকুক আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে। এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানে আপনারা শুনলেন টানে। বেতার বাংলা। আগামী শনিবার আবার আপনাদের সঙ্গে ফেরত চলে আসবো এরকম শনিবার সকাল 11টায়। টিউন ইন করতে ভুলবেন না 1050 AM। আর আপনারা আমাদের ওয়েবে শুনতে পান www.betterbanglaus.com। ফেসবুকে চলে যান, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো থাকবেন আপনারা। আরেকটা গানে হয়তো 2 লাইন শোনাতে পারবো। আজকে বিদায় নিচ্ছি বেতার বাংলা থেকে। সাইনিং অফ গোপা। আর আমি রাজীব, নমস্কার, ভালো থাকবেন। আজ যাই আসবো আরেক দিন, আজ যাই আসবো আরেক দিন, আজ যাই হো ফোটা ঝরা ফুলের যে কাজ তাই, আজ যাই আসবো আরেক দিন, আজ যাই হো ফোটা ঝরা ফুলের যে কাজ তাই, আজ যাই আসবো আরেক দিন, আজ যাই। ইচ্ছে তো করে মাঝে মাঝে এসে দেখা করি, কাটা দেয় গায়ে আমি যে ভয়ে কেঁপে মরি। ইচ্ছে তো করে মাঝে মাঝে এসে দেখা করি, কাটা দেয় গায়ে আমি যে ভয়ে কেঁপে মরি। যাতে কেউ না বলে তোমার কোনো লাজ নাই, আজ যাই আসবো আরেক দিন, আজ যাই। চোখগুলো সবই চারিদিকে পাহারাতে থাকে, কোথায় কখন যাই তার তো খবর ঠিকই রাখে। চোখগুলো সবই চারিদিকে পাহারাতে থাকে, কোথায় কখন যাই তার তো খবর ঠিকই রাখে। হায় বিফল যে হলো মিলনের সাজ তাই, আজ যাই আসবো আরেক দিন, আজ যাই ফোটা ঝরা ফুলের যে কাজ তাই, আজ যাই আসবো আরেক দিন, আজ যাই। বেতার বাংলায় বেটার বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা।